আমি সিএ দেবরঞ্জন মণ্ডল। আমি প্রায়ই একটা প্রশ্ন শুনি যে আমার তো ট্যাক্স লাগে না, তাহলে ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার কি দরকার আছে? দেখুন, প্রশ্নটা খুব সিম্পল হলেও সঠিক সিদ্ধান্ত না নিলে টাকা, সময় এবং অপ্রয়োজনীয় ঝামেলা সবই আসতে পারে। এই ভিডিওতে আমি 5টা কারণ সুস্পষ্টভাবে জানাবো যেখানে আপনার ইনকাম শূন্য হলেও ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া দরকার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া দরকার কিনা। শুরুতেই একটা প্রফেশনাল পয়েন্ট ক্লিয়ার করে দিই। ইনকাম ট্যাক্স আর ইনকাম ট্যাক্স রিটার্ন অর্থাৎ আইটিআর দুটো কিন্তু এক জিনিস নয়। কিরকম? ইনকাম ট্যাক্স হচ্ছে সরকারকে টাকা দেওয়া, আর ইনকাম ট্যাক্স রিটার্ন হচ্ছে সরকারকে আপনার ইনকামের তথ্য দেওয়া। সুতরাং আপনার ইনকাম ট্যাক্স শূন্য হলেও ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া প্রয়োজন হতে পারে। এর কারণগুলির মধ্যে প্রথম কারণ হলো রিফান্ড। ধরুন আপনার স্যালারি বা ইন্টারেস্ট ইনকাম থেকে টিডিএস কাটা হয়েছে, কিন্তু আপনার টোটাল ইনকাম ট্যাক্সেবল ইনকামের নিচে। সেক্ষেত্রে এই ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী যে টিডিএস কাটা হয়েছে, সেই টিডিএস এর টাকা ফেরত পাওয়ার জন্য একমাত্র উপায় হলো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা। আইটিআর ফাইল না করলে আপনি কোনোভাবেই রিফান্ডের টাকা ফেরত পাবেন না। দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট কারণ হলো লোন বা ভিসা। আমাদের বিজনেস লোন বলুন, কার লোন বলুন, হোম লোন বলুন বা পার্সোনাল লোন বলুন, অথবা বিদেশে যাওয়ার জন্য যে ভিসা, সব ক্ষেত্রেই শেষের 2 বা 3 বছরের আইটিআর আবশ্যক। এখন আপনার ট্যাক্স লাগুক বা না লাগুক, ইনকাম ট্যাক্স রিটার্ন না থাকলে আপনার ফিনান্সিয়াল ক্রেডিবিলিটি দুর্বল হয়ে যায়। তাই সেক্ষেত্রে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করা খুবই দরকার। 3 নম্বর কারণ হচ্ছে লিগ্যাল রিকোয়ারমেন্ট। কীরকম? সব মানুষের ক্ষেত্রে আইটিআর ফাইল করা বাধ্যতামূলক নয়, কিন্তু কিছু কিছু সিচুয়েশন আসে যেখানে আমাদের কোনো অপশন থাকে না। যেমন আপনার ব্যাংকে বড় ট্রানজ্যাকশন হয়ে গেছে, আপনার বিজনেস বা প্রফেশন আছে, অথবা আপনার ফরেন ইনকাম আছে বা ফরেন অ্যাসেট আছে। সেক্ষেত্রে কিন্তু আইটিআর দেওয়া অত্যন্ত জরুরি। কারণ নাম্বার 4 হচ্ছে নোটিশ থেকে রেহাই পাওয়া। কীরকম? আজ আপনি আইটিআর ফাইল করলেন না, কিন্তু সিস্টেম দেখছে আপনার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হয়ে আছে, তাহলে কি হবে? ইনকাম ট্যাক্স নোটিশ। সুতরাং আইটিআর যদি সব সময় ঠিক মতো ফাইল করা যায়, তাহলে এই নোটিশ থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যায়। 5 নম্বর কারণ হচ্ছে ইনকাম প্রুফ। আইটিআর সবসময় একটা রিলায়েবল ইনকাম প্রুফ হিসাবে গণ্য হয়। ভবিষ্যতে লোন, বিজনেস বা কোনো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আইটিআর এর ভ্যালু সবচেয়ে বেশি। আমি প্র্যাকটিসে দেখেছি, মানুষ বলেন আমি আইটিআর দিইনি কারণ আমার ট্যাক্স ছিল না। তাহলে যখন পরে দরকার পড়ে তখন 2-3 বছরের আইটিআর একসঙ্গে বানাতে অপ্রয়োজনীয় চাপের মধ্যে পড়তে হয়। তাহলে সংক্ষেপে মনে রাখতে গেলে 5টা কারণ কি কি? 1 হচ্ছে রিফান্ড পাওয়ার পসিবিলিটি যদি আপনার থাকে। 2 হচ্ছে ফিউচারে লোন বা ভিসা যদি আপনার দরকার হয়। 3 হচ্ছে যদি লিগ্যাল রিকোয়ারমেন্ট থাকে। 4 হচ্ছে ইনকাম ট্যাক্স নোটিশ থেকে রেহাই পাওয়ার জন্য। 5 হচ্ছে স্ট্রং ফিনান্সিয়াল প্রুফ বা ফিনান্সিয়াল আইডেন্টিটি। এইগুলোর জন্য আপনার আইটিআর ফাইল করা অত্যন্ত প্রয়োজন। একজন প্রফেশনাল হিসাবে আমি যেটা মনে করি যে ট্যাক্স না থাকলেও অনেক ক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করাটা একটা স্মার্ট ডিসিশন হতে পারে। এখন এই ভিডিও যদি আপনার নিজের ট্যাক্স
লাগবে কি লাগবে না, আইটিআর দিতে হবে কি হবে না, এটা বুঝতে সাহায্য করে, তাহলে ভিডিওটা লাইক করুন। আর আপনার ইনকাম ট্যাক্স রিটার্ন দিতে হবে কি না সেটা জানানোর জন্য কমেন্ট করুন। নমস্কার।